আজ বৃহস্পতিবার সকাল 7টা মতো বাজছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে ছেলেকে একটু গরম ভাত খাইয়ে দাইয়ে কলেজে পাঠাবো। আজকে ওর বাবা দিয়ে আসবে, তাই আজকে একটু তাড়াহুড়োটা কমই আছে। ওই 8টার সময় বেরোবে, তো ভাতটা আগে নামিয়ে নিয়েছি, সঙ্গে একটা ডিমের পোচ দেবো। তো আজকে টিফিনে ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে দিই ময়দা দিয়ে। তো ময়দা, বিট লবণ, ধনেপাতা কুচি, লঙ্কা, পেঁয়াজ, 1 হাতা মতো দুধ দিলাম, হালকা কুসুম গরম দুধ, আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো, আর একটু অল্প চিনিও দিয়েছিলাম। তো ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব। ঠিক পাতলা হবে না, ঠিক ঘন হবে না। তো অল্প একটু জল দিলাম দুধের সঙ্গে। তো দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। তো এই গোলা রুটিটা মানে খুব সুন্দর খেতে হয় আর খুব নরম থাকে সারা দিন। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে দিয়ে ব্যাটারটা ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। তো আমাদের মাদের তো প্রত্যেক দিনেরই চিন্তা যে কি দেব বাচ্চাদের টিফিনে, প্রত্যেক দিন এটা ওটা পাল্টে পাল্টে তো দিতে হবে। একদিন মানে প্রত্যেক দিন কি একই খাবার দেওয়া যায়? ভালো লাগবে না, খেতেও ইচ্ছে করবে না, তাই না? তো দেখো একটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো করে তুলে রাখলাম। তো আবার একটা তৈরি করে দেব। তো দেখো ওরকমভাবে তেল ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, গোল করে ঘুরিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সেঁকে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, এমনিও শুধু মুখে খাওয়া যায়, আবার টমেটো কেচাপের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তো ওই 4টে মতো হয়েছিল। তো ছেলে নিয়ে যাবে ওই 2টো টিফিনে, আর বরকে 2টো দেবো। তো ছেলে তো ভাত খেয়ে যাচ্ছে, তো বললো মা আমাকে বেশি দিও না, ভাত খেয়ে তো যাচ্ছি, 2টো দিও। ঠিক আছে, তাই 2টোই দিয়ে দেবো। একটু ওই নেবে বললো, চিলি সস নেবে এর সঙ্গে, আর মিষ্টি আছে ফ্রিজে, দিয়ে দেবো। তো ছেলেকে এটাই টিফিনে দেবো। আর দেখো গরম ভাতের সঙ্গে একটা ডিমের পোচ করে দিচ্ছি, একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর আমি পোচটা কিন্তু এপিট ওপিট উল্টেই সেঁকে দিই। তো দেখো ছেলের টিফিন বক্সটা গুছিয়ে ভরে দিলাম। আর দেখো গরম গরম ভাত, ঘি, একটু লবণ আর একটা ডিমের পোচ ছেলেকে দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। আর বরমশাইকেও দিয়ে দেবো ওই গোলা রুটি, ও খেয়ে চলে যাবে ছেলেকে দিতে কলেজে। দেখো টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছি, জলের বোতল ব্যাগে দিয়েছি। ওই দেখো চলে গেল ওরা দুজনে। তারপর আমি স্নান করে এই দেখো পুজো করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান করে পুজো করলাম, ঠাকুরের পুজো হয়ে গেছে। এবার আমি খাবো। তো আমি কি খাবো ভাবলাম, আজকে আর মুড়ি খাবো না, মুড়ি খেতে ইচ্ছে করছে না, একটু আমিও গোলা রুটি বানিয়ে নিই। তো আটার গোলা রুটি বানাচ্ছি। তো দেখো ওদেরকে তো ময়দার বানিয়ে দিয়েছি, আর আমি বানাচ্ছি আটার। আমি এখানে ডিম দেবো না, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু ওই বিট লবণ, সাদা লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আরও একটু জোয়ান ক্রাশ করে দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিলাম, খুব পাতলা করিনি। এবার আমি ওই তাওয়ার মধ্যেই সর্ষের তেল ব্রাশ করে দিয়ে হাতে এরকমভাবে ব্যাটারটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর মানে যতটা মানে বড় করব আমি ঠিক ততটাই করছি, এর থেকে আরও বড়ও করা যায়। তো দেখো গ্যাসের ফ্লেম লো করে করছি। ওপরটা যখন শুকনো শুকনো হবে তখন উল্টে দিতে হবে। এটাও খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো একটু তেল ব্রাশ করে দেবো ওপর থেকে, সর্ষের তেল। তো সর্ষের তেলটা না দিলেও হয়, তবে দিলে টেস্টটা বেশ ভালো হয়, খেতে বেশ ভালো হয়। তো বেশ সুন্দর হয়েছিল কিন্তু বন্ধুরা এই আটার গোলা রুটিটা। তো আমি প্রায় দিনই করি, মাঝে মধ্যে করি। আমার যেদিন রুটি করতে ইচ্ছে করে না, হাতে মাখতে ইচ্ছে করে না, আমি সেদিন গোলা রুটিটা এরকমভাবেই করি। তো দেখো এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি। তো অল্প করেই করেছিলাম, 3টে মতো হয়েছিল। তো দেখো একদম গরম গরম নামিয়ে নিয়েছি, আর একটা ওইদিকে হচ্ছে। ওই দেখো আমি নিয়ে বসে পড়লাম একটু টমেটো কেচাপ, আর সঙ্গে নিয়েছি একটা সন্দেশ মিষ্টি। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম। তো সকালে জলখাবারে আমার আজকে এটাই ছিল। আর ও তো ছেলেকে দিতে গেছে। তারপরে দেখো চলে এসছে, ডিম নিয়ে এসছে। এই দেখো আজকে বাজারে এই কয়েকটা হাঁসের ডিম পেয়েছে, আর বাকি ওগুলো সব পোলট্রির ডিম। তো ডিমটা তো আমার বেশি লাগে, ছেলে একটু ডিম খেতে ভালোবাসে। আর এই দেখো ফ্রিজে মোরলা মাছ 2 দিন থেকে আনা ছিল, আগে 2 দিন করেছিলাম, আর এই কয়েকটা ছিল। তো ভাবলাম আজকে একটু তেঁতুল দিয়ে টক খেতে ইচ্ছে করছে, তো মোরলা মাছের একটু টক করি। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। এবার সর্ষের তেল গরম করে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে বড়ি ভাজলাম, সঙ্গে একটা মূলোও দিলাম। তো ভেজে নেব হলুদ লবণ দিয়ে, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই মূলোটা আর বড়িটা যখন সেদ্ধ হয়ে যাবে, তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল দিয়ে দেবো। আর এদিকে দেখছি টকের মশলাটা আমার শেষ হয়ে গেছে, ভাজা মশলাটা। তো দেখো ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 5 ফোড়ন মানে জিরে, আর ওই কী যে বলে ওটাকে, গোটা জিরে, কালো জিরে, আর হচ্ছে ওই যে মেথি, আর সঙ্গে দিয়েছি মৌরি, আর দিয়েছি সর্ষেটা একটু পরে দিলাম, আগে থেকে ভাজলে তিতে হয়ে যাবে।
হালকা খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর ওই দেখো সেদ্ধ হয়ে গেছে, তেঁতুল জলটা দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে দিলাম। আর একটু আখের গুড় দিচ্ছি, যেহেতু টক একটু মিষ্টি না হলে তো ভালো লাগবে না। তো ওইদিকে ওটা ফুটছে। আর এই দেখো আমার ভাজা গুঁড়ো মশলাটা হয়ে গেছে। নামানোর সময় 1/2 চামচ মতো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এরকমভাবেই টকটা খেতে কিন্তু দারুণ লাগে মৌলা মাছের। তো পুঁটি মাছেরও এরকমভাবে করা যায়, তবে মৌলা মাছের টকটা বেশি খেতে ভালো লাগে। তো দেখো হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর কি করব, আজকে বেশি কিছু করব না। বললো যে চিকেন নিয়ে এসেছি, তো তুমি আজকে আর বেশি কিছু করো না। বেশ ঠিক আছে। দেখো বাজার থেকে আমার ময়দা শেষ হয়ে গেছিলো চিড়ে। আর দেখো শ্রীহরি থেকে, ভবানীপুরের শ্রীহরি থেকে নিয়ে এসছে ল্যাংচা মিষ্টি। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, খুব সফট হয় আর অনেকটা বড় সাইজেরই ল্যাংচা মিষ্টিটা। আমার ছেলে খুব পছন্দ করে। তো বলছে মিষ্টি নিয়ে এলাম, তুলে রাখো, তার আগে একটা দেবে। আমরা বললাম চা বসিয়েছি, চা খেয়ে নাও। তো সকালে তো জলখাবারের পরে আমরা 1 কাপ করে দুধ চা খাই। তো চাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে মাংসর তেলটা গরম করতে দিয়ে দিলাম। আমি সমস্ত কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছি। আর এইদিকে মাংসগুলো আমি একে একে ধুয়ে নিচ্ছি। আর ও যখন মাংসটা আনে লেগ পিসটা একটু বড় করেই রাখে, কারণ ছেলে লেগ পিস খেতে খুব ভালোবাসে। তো দেখো চিকেনগুলো আমার ধোয়া হয়ে গেছে, আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমার চাটাও হয়ে গেছে। দেখো চাটা কিন্তু গাঢ়ভাবে আমি করি, চা একটু ভালো না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। আর দেখো চিকেনের আলুগুলো আমি হাফ বয়েল করেছিলাম, তো ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে। আর ওইদিকে মাংসর মশলাটা ওইদিকে কষিয়ে নিচ্ছি, মাংসটাও কষিয়ে নিচ্ছি। ওই আলু দিয়ে একটু খুব পাতলা করব না, একটু গা মাখা ঝোল করব। আর আমি চিকেন যখনই রান্না করি তো গরম জল দিই, চিকেন বা মাটন যে কোনো রান্নাতে আমি গরম জল করে দিই। তো দেখো জল দিয়ে ফুটতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো। নামানোর সময় একটু গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নামাবো। আজকে চিকেনটা ওরকমভাবেই করছি। আর বরমশাই বলছে কই মিষ্টি নিয়ে এসেছি একটা দাও। তা বললাম বেশ দেবো। তো ওখান থেকে আমি একটু কেটে খেলাম ওকে দেওয়ার আগে। তো বলছে তুমি একটু খাও, আমি এখন খাবো না, বলছে একটু কেটে খাও। তো আমি একটু কেটে খেলাম আর বাকিটা ওকে দিয়ে দিলাম। তো ভাত খাওয়ার তো সময় হয়ে এসছে, তাই বললো যে আমি খাবো না গোটাটা, আমাকে একটু দাও, তুমি একটু খাও। সেই জন্য কেটে একটু খেলাম। আর দেখো চিকেনটা হয়ে গেছে, নামানোর সময় গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নামালাম, ওকে খেতে দিয়ে দিলাম। ও তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেল। আর আমি ওইদিকে খেয়ে নিয়েছি, রুমে এলাম, এবার একটু রেস্ট করব। এই দুপুরটা মানে 3টে মতো প্রায় বাজছে। তো দেখো সমস্ত কাজ সেরে আমি রুমের মধ্যে এলাম, এখন আমার একটু রেস্টের সময়। তারপরে তো আবার সন্ধ্যাবেলায় ছেলে আসবে। তো এখন তোমাদেরকে টাটা করলাম, আবার সন্ধ্যাবেলায় দেখা হবে সেটাই বলছি। তো দেখো ছেলে কলেজ থেকে চলে এসছে, তো বলছে মা আমি এগরোল খেয়ে এসেছি। তো এগরোল খেতে খেতেই বাড়িতে ঢুকলো, আমাকে একটা কামড় দিল, বললো তুমি একটু খাও। তো আমি বললাম কী খাবি? তো এখন কিছু খাবো না, এগরোল খেলাম, তুমি আমাকে 1 কাপ কফি করে দাও। কফির সঙ্গে 2টো বিস্কুট দিলাম। আর এই দেখো আমার জন্য লাল চা বসিয়ে দিয়েছি, লিকার চা, আর সঙ্গে বিস্কুট নেব। তো এই দেখো এই যে আটার বিস্কুটটা খুবই পাতলা, খেতেও দারুণ সুন্দর। তো মানে কি বলবো, এত পাতলা দুটোতে হয় না। তো 4টে নিলাম, আমি যেহেতু কিছু খাইনি সন্ধ্যে থেকে। তো 4টে বিস্কুট আর 1 কাপ লাল চা নিলাম। আর ছেলে বলছে মা ফুচকা করে দেবে না? তো দেখো ছেলের আবদারে আবার ফুচকাও করতে লাগলাম। তো বলছে ফুচকাগুলো ভাজো দিয়ে আমাকে দাও। মানে গতকাল একটু ফুচকা নিয়ে ছিল তেঁতুল জলটা। তো বলছে তেঁতুল জল তো আছে, তাই বললাম দই ফুচকা খাবি? তো বলে হ্যাঁ তাহলে তো ভালোই হয়। তো দেখো বাড়িতে দইও ছিল, ওইদিকে তেঁতুলের চাটনিটাও করে নিলাম। আর দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আলুটা মেখে নিয়েছি, ছোলাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ ছেলে আমাকে বলেই রেখেছিল আমি কিন্তু সন্ধ্যাবেলা ফুচকা খাবো, তো সেই জন্য ছোলাটা ভিজিয়েছিলাম। এই দেখো দই ফুচকা রেডি হয়ে গেছে, ছেলেকে দেবো, আমিও খাবো। তো মা ছেলে মিলে খাবো দুজনে। বর্মশাই তো ডিউটিতে গেছে। আজকের ভিডিওটা, সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রে করব রুটি, দিনের চিকেন আছে, আর কিচ্ছু করার নেই বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।